লাকসাম উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ নিহত নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আজ 19 মার্চ মনোহরগঞ্জ হাসনাবাদে নিহত নাহিদের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সাকিব। লাকসাম স্টেডিয়ামে বিএনপির মহাসচিবের জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন নাহিদ। তিনি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ছাত্রদল নেতা। মরহুম নাহিদের কবর জিয়ারত ও পরিবারের পাশে নগদ অর্থ দিয়ে দাঁড়িয়েছেন মাইনুদ্দিন সাকিব। বিষয়টি এলাকায় প্রশংসা কুড়িয়েছে। গত 20 ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসামে অনুষ্ঠিত জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা ধানমন্ডি একটি প্রাইভেট হাসপাতালে 1 মাসের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর গত 18 মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়েন নাহিদ। হতদরিদ্র কৃষকের ছেলে নাহিদ পরিবারের 5 ভাই বোনের মধ্যে সবার বড় ছিল। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে জড়িয়েছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো। নাহিদের বাবা মা ছেলের শোকে পাথর হয়ে আছেন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাহিদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদল নেতা মাইনুদ্দিন সাকিব। তিনি নিহত পরিবারকে ছাত্রদলের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। নিহত নাহিদের পাশে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর জন্য আহ্বান জানান মাইনুদ্দিন সাকিব। আমরা যতটুকু খবর নিয়েছি, নাহিদ অত্যন্ত ভালো ছেলে, ছাত্রদলের ও যথেষ্ট ভূমিকা আছে। ওর পরিবারের অবস্থা, পারিবারিক অবস্থা সব দিক দিয়ে খুবই খারাপ। এখন আমরা লাকসাম উপজেলা ছাত্রদল, নবপ্রসারগঞ্জ ছাত্রদল, পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে নাহিদের এই অকাল মৃত্যুতে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে নাহিদকে জান্নাতুল ফেরদৌস দান করে। যেহেতু আমরা স্বচক্ষে দেখতে পারলাম ওর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আমি চেষ্টা করব আমাদের লাকসাম মনোহরগঞ্জে যারা বিএনপির ফাদার সংগঠন আছে, যারা লাকসাম মনোহরগঞ্জের বিএনপিতে নমিনেশন প্রত্যাশী, সবাইকে বলবো আপনারা এই পরিবারের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং ওর যে দেওনা পাওনা এগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমি লাকসাম উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমি নাহিদের পরিবারের জন্য যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব ওর পরিবারের পাশে থাকার জন্য। নাহিদ ছিলেন আমাদের নিবেদিত একটা ছাত্রদলের নিবেদিত প্রাণ। সেই গত 20 ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব স্যারের প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম স্টেডিয়াম মাঠে রওনা দেন। তখনই 3 নং হাসনাবাদ ইউনিয়ন তথা 5 নং ওয়ার্ড নরপাইয়াতে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে সড়ক দুর্ঘটনা হয়। ওখান থেকে নাহিদকে কর্মে কয়েকটা মেডিকেল চেঞ্জ করে লাকসাম সুপারম্যাক্স হসপিটাল, ঢাকা সুপারম্যাক্স হসপিটালে ভর্তি হয়ে ধানমন্ডিতে। ওখানে প্রায় 27-28 দিন লাইফ সাপোর্ট থাকার পরে নাহিদ রাফিক আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আসলে নাহিদের ট্রিটমেন্টে ব্যয়বহুল খরচ হয়েছে, এখন অবধি মেডিকেলে প্রায় 10 লাখ টাকা বিল ডিউ। আপনার নাহিদের পরিবারের পক্ষে এই ঋণ থেকে নাহিদকে মুক্তি করা কোনোভাবে সম্ভব না, পসিবল না। আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের লাকসাম কুমিল্লা 9 আসনে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন বা যারা নমিনেশন প্রার্থী, অবশ্যই আপনারা এই ঋণ থেকে তাকে মুক্ত করবেন। আর ওর পরিবার খুবই নর্মাল ফ্যামিলি, এই পরিবারের দিকে আপনারা সবাই দেখবেন, চাইবেন, এদের খোঁজ খবর নেবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন। আসলে যে চলে গেছে সে আর ফিরবে না। আমরা যদি তার খোঁজ খবর রাখি তাহলে হয়তো তার বাবা মা একটু হলে সান্ত্বনা পাবে। আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, অবশ্যই তার পরিবারের খোঁজ খবর নেবেন এবং তার বিশেষ করে তার ঋণ থেকে তাকে মুক্ত করবেন।